মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলোচনা হবে ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্ন, সঙ্গে উত্তরও থাকবে। তো এই প্রশ্নপত্রটা তোমাদের বোর্ডের পরীক্ষা, যেটা 2017 সালে বোর্ডের পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু উত্তর দেওয়া হবে একেবারে ক বিভাগ থেকে শেষ বিভাগ পর্যন্ত, অর্থাৎ 2 নাম্বার 3 নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেগুলোরও সম্পূর্ণ উত্তর পাবে। ভিডিওটা দেখতে থাকো। প্রয়োজনে তোমাদের যেসব দাগের বা যে প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন আছে তোমরা স্ক্রিনশট করে নেবে। প্রথমেই প্রশ্নটা দেখে নেবে। ক বিভাগে এমসিকিউ থাকে 15টা, প্রশ্নটা দেখে নেবে। যাদের প্রশ্নটা নেই তারা একটু স্ক্রিনশট করে নিতে পারো। দেখতে থাকো। যারা ভিডিওটা দেখছো, অন্যান্য বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা হয়েছে প্রশ্নপত্র, যেগুলোর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশানেই পেয়ে যাবে, দেখে নেবে। আর শুধু 2017 সাল না, এর পরবর্তী বছরগুলো সেগুলোর প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা হয়েছে, যেগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে পাবে কিংবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। এইগুলো হচ্ছে প্রশ্নপত্র। দেখো, উত্তর পেপার শুরু হয় না, দেখতে পাচ্ছ এগুলো। তো এবার দেখো উত্তর শুরু হয়েছে। 1 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো সেখানে যেসব অপশানগুলো ছিল তাদের মধ্যে ডি হচ্ছে রাইট আনসার, অক্সিজেন। নিচের কোনটি চাপের এসআই একক? এখানে অপশান বি দেখতে পাচ্ছ। পরের যে কোশ্চেনটা অপশান ডি, এবং উত্তরগুলো দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে নেবে। যেসব কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা পাচ্ছ না অন্য কোথাও, এখান থেকে সংগ্রহ করে নেবে। প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার আমি পড়ছি না, তোমরা দেখতে থাকো। 2 দাগের যে কোশ্চেনগুলো আছে উত্তর দিলে 1 নাম্বার করে পাবে। দেখতে থাকো। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে বলেছে। তো এখানে সঠিক উত্তরগুলো দেওয়া আছে। দেখো, নিচে একটি সন্ধিগত মৌল, অপশান বি নিকেল, একটি ইউরেনিয়মোত্তর মৌল প্লুটোনিয়াম, থার্মিট পদ্ধতি উচ্চ উষ্ণতা Fe2O3 যা বিজারিত করে অ্যালুমিনিয়াম, ধাতু সংকর কাঁসাতে উপস্থিত টিন, অপশান সি। তারপরে F2 অণুর লুইস ডট গঠন বা চিত্র অঙ্কন দেখতে পাচ্ছ এখানে। পরের প্রশ্ন, এই যে প্রশ্নগুলো আছে দেখো, প্রত্যেকটা প্রশ্নের কম বেশি উত্তর এখানে পেয়ে যাচ্ছ। 3 দাগ, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? কয়লা ও ডিজেলের মধ্যে তাপন মূল্য কোনটির বেশি? এগুলোর উত্তর দিলে তোমরা 2 নাম্বার করে পাবে। গ্যাসের আচরণ থেকে একটি গাণিতিক সমস্যা ছিল, 3 2 নম্বর প্রশ্ন। 3 দাগে 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, কষে দেওয়া হয়েছে এখানে। অথবা দিয়ে আরও একটা গাণিতিক সমস্যা ছিল, যে গাণিতিক সমস্যাটাও সমাধান দেওয়া হয়েছে। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে? দেখতে পাচ্ছ এখানে।